প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে চলে এসেছি এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যে ধারাবাহিক ক্লাসগুলো নিয়েছি, এর আগেও একটা নিয়েছি, এখন আরেকটা ক্লাস নিচ্ছি। অর্থাৎ ওই ক্লাসে একটা টপিক আলোচনা করেছি, আজকে একটা টপিক আলোচনা করছি। যে টপিকটা আলোচনা করছি বা যে প্রশ্নটি আলোচনা করছি, ওই প্রশ্নটি কিন্তু 2023 সালে যশোর বোর্ডে ঠিক হুবহু না আসলেও সামান্য পরিবর্তন, অর্থাৎ সংখ্যা পরিবর্তন করে কিন্তু তোমার প্রশ্নটি এসেছে। তো চলো আজকে আমরা ওই ক্লাসটি করি এবং আশা করছি এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারলে ভবিষ্যতে ওইখান থেকে আরো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো চলো দেখো, আমাদের প্রশ্নটা হচ্ছে কি, চাহিদা সমীকরণ, যোগান সমীকরণ। আমাকে দুটো সমীকরণ দিয়েছে, একটি চাহিদা সমীকরণ, একটা যোগান সমীকরণ। আমাদের বলেছে উদ্দীপকের সমীকরণ দুটি থেকে ভারসাম্য দাম, চাহিদা এবং যোগানের পরিমাণ এটা করার জন্য তোমরা অবশ্যই কিন্তু নোট নিয়ে নেবে, কারণ আমাকে ইরেজ করতে হবে, মুছে ফেলতে হবে। তো প্রথমটিতে আমরা যদি আমাদের গ নম্বর কোশ্চেনের আনসার দিকে যাই, তাহলে দেখো আমরা কি জানি, ভারসাম্য অবস্থা কাকে বলে? যখন কোনো একটা অর্থাৎ যে পরিস্থিতিতে কিউডি সমান সমান কিউএস থাকে, অর্থাৎ আমার চাহিদা এবং যোগানের পরিমাণ কি থাকবে? সমান থাকবে। এটাকে আমরা বলি বাজারের শর্ত। এটাকে আমরা কি বলি? বাজারের ভারসাম্যের শর্ত। অর্থাৎ বাজারের ভারসাম্যের শর্ত অনুযায়ী, বাজারের ভারসাম্যের শর্ত অনুযায়ী আমরা কি জানি, কিউডি সমান সমান কিউএস। তাহলে আমি যদি কিউডি সমান সমান কিউএস বলি, আমার কিউডির জন্য আমার একটা সমীকরণ আছে না? সেই সমীকরণটা হচ্ছে কি 20 4p সমান সমান আমার কিউএস এর সমীকরণটা কি -4 4p। দেখো এই অঙ্কটাকে কিন্তু পরিবর্তন করে সামান্য পরিবর্তন আবার যশোর বোর্ডে কিন্তু সেটা এসেছে। তাহলে দেখো প্রিভিয়াস প্রশ্নগুলো কিভাবে রিপিট হয়। এবার আমরা যদি আমাদের ক্যালকুলেশনে যাই, আমরা যদি সংখ্যাগুলোকে এদিকে নিয়ে আসি, অর্থাৎ আমার এখানে -2p আছে, আমরা এদিকে আমার পিটাকে নিয়ে আসলাম, এটা -4p হয়ে গেল, সমান সমান এখানে -4, এখানে হচ্ছে -20। অর্থাৎ আমার এখানে হয়ে গেল কত, 4 এর 2 এর কত 6, অর্থাৎ -6p সমান সমান এখানে হয়ে গেল কত, -24। তাহলে মাইনাস মাইনাস চলে যাবে, আমার থাকবে কত, 6p সমান সমান 24, বা p সমান সমান 24/6। অর্থাৎ এবার আমার p এর মানটা হচ্ছে কত, 4। অর্থাৎ আমার মানটি কত দাঁড়ালো, 4 দাঁড়ালো। অর্থাৎ 4p সমান সমান 4। অর্থাৎ আমার ভারসাম্য দাম কত, ভারসাম্য দাম হচ্ছে কত, 4। ঠিক আছে। আমার এখানে কত, -4 4p, -4 4p 20 4p 20 4p। এ হচ্ছে আমার কি কিউডি সমান সমান কি আমার কিউএস। দেখো এখানে হচ্ছে কত, 4p, এখানে আমি যে 2p লিখেছি, আমার এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 4p হবে। তাহলে 4p হলে এখানে হয়ে যাবে কত, প্রশ্নের মধ্যে 4p আছে আসলে 4p, তাহলে 4p হলে কত, 8 হয়ে যাবে। এখানে হবে কত, 8, এখানে হয়ে যাবে কত, 8p, এখানে হয়ে যাবে কত, 8p, এখানে হয়ে যাবে কত, 8। তাহলে আমার কি পরিবর্তন হচ্ছে, আমার আমার ভারসাম্য দাম কি হচ্ছে কত, 3। অর্থাৎ আমি ভারসাম্য দাম পেয়ে গেছি, কিন্তু আমার ভারসাম্য দাম কত, আমার ভারসাম্য দাম হচ্ছে কত, 3। অর্থাৎ p সমান সমান, সুতরাং p সমান সমান হচ্ছে 3। আমাকে বলেছে এই p এর অর্থাৎ ভারসাম্য দামের সাথে সাথে ভারসাম্য চাহিদা এবং ভারসাম্য যোগান বের করার জন্য। তাহলে আমার কাছে চাহিদার সমীকরণটা আছে, অর্থাৎ কিউডি আছে, কিউডি সমান সমান 20 4p সমান সমান 20 4 into 3। তাহলে এখানে হচ্ছে কত, 20 12 সমান সমান 8। এবার আমরা কিউএস এর মানটা দেখি, কিউএস সমান সমান -4 4p, তাহলে দাঁড়াচ্ছে তোমার -4 4 into 3। অর্থাৎ এখানে হচ্ছে কত, -4 4 into 3, 3 4 তোমার 3 4 12, 12 4 কত, 12, এখানে হচ্ছে 3 4 12, 12 থেকে 20 থেকে 12 গেলে 8 থেকে 8, আর এখানে হচ্ছে -4 12 -4 প্লাস 4 থেকে 3 4 12, তাহলে এখানে হচ্ছে কত, 6, 12 থেকে 4 গেলে 8 থেকে কত, 8। অর্থাৎ দেখো আমার যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ যোগান, এটা হবে, কারণ আমার যেহেতু এটা আমি কিউডি সমান সমান কিউএস থেকে নির্ধারণ করি। তাহলে দেখো আমার প্রথম প্রশ্ন সলভ হয়ে গেল। এই প্রশ্নটি তুমি যদি পরীক্ষায় পারো, তোমার সলভ করতে 5 মিনিট বেশি লাগবে না। দেখো তাহলে এখানে আমার ভারসাম্য দাম হচ্ছে কত, তাহলে আমরা এখন টোটাল আসি, ফাইনালি ভারসাম্য দাম হচ্ছে 3, মানে অর্থাৎ প্রাইস হচ্ছে 3,
চাহিদা হচ্ছে 8 এবং যোগান হচ্ছে 8 এবং এটা অবশ্যই কি হবে সেম হবে। দেখো এইটুকুতে কিন্তু আমার এখানে উত্তরটি শেষ। তাহলে আমরা এটা এখানে ইরেজ করছি। আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে অর্থাৎ আমাদের ঘ নম্বর কোশ্চেনটা দেখো। আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কি বলেছে? ঘ নম্বর কোশ্চেনটা বলেছে যদি এবার আমাকে ওরা দুটো দাম নির্ধারণ করে দিয়েছে। সেই দামটা কি? একটা হচ্ছে তোমার 4 এবং একটা হচ্ছে 2। দেখো দশের পরে কি করেছে? এই মানগুলো পরিবর্তন করেছে এবং দাম 2 টাকা ও 4 টাকা রেখে শুধুমাত্র 2 টাকা রেখেছে। তোমরা প্রথম 2 টাকা দেখি, সেজন্য আমি কিন্তু বলবো এটা সলভ করছি। এটা সলভ করতে পারলে বা তুমি এটা বুঝতে পারলে তুমি অবশ্যই দশের পরে বাকি প্রশ্নটা বুঝে যাবে। তাহলে এবার আসো আমরা যদি 2 টাকা হয় কি অবস্থা হয় আমরা দেখি। দাম যদি 2 টাকা হয় তখন আমরা দেখো যদি 2 টাকা দাম হয় তাহলে সেক্ষেত্রে আমার কিউডি কত হচ্ছে আমরা একটু দেখি। 20 মাইনাস 4p সমান সমান 20 মাইনাস 4 ইন্টু 2 20 মাইনাস 8 সমান সমান এখানে হবে কত বার। আমরা এবার কিউএস এর মান দেখি অর্থাৎ আমার চাহিদা সম যোগানের মান দেখি। মাইনাস 4 প্লাস 4p সমান সমান মাইনাস 4 প্লাস 4 ইন্টু 2 তাহলে মাইনাস 4 প্লাস 8 দুগুণে 8 সমান সমান এখানে কত হবে 4। তাহলে দেখো এখানে কিন্তু ভারসাম্য হচ্ছে না। এটা আসলে হবে না কারণ আমরা এটা আগে দেখেছি আমাদের 3 টাকা দিয়ে ভারসাম্য। তাহলে দেখো কি অবস্থা হচ্ছে। তাহলে তোমার এখানে মন্তব্যটা করতে হবে কি যে 2 টাকা যখন হবে তখন তোমার চাহিদার তুলনায় যোগানের পরিমাণটা কম হবে অথবা যোগানের তুলনায় চাহিদার পরিমাণটা বেশি হবে, যেটা এখানে গেল কারেক্ট। অর্থাৎ এখানে আমার চাহিদা বেশি, যোগানের পরিমাণটা কত 4, যোগানের পরিমাণটা আমার কম। অর্থাৎ আমার যেহেতু 12 চাহিদা আছে কিন্তু আমি যদি 4 একক চাহিদা যোগান দেয় তাহলে আমি কিন্তু আমার চাহিদাটা মেটাতে পারবো না। ঠিক একইভাবে যদি এবার আমরা দেখি যদি কত হয় 4 টাকা হয়, 4 টাকা হয় যদি দাম কত হয় 4 টাকা হয় তাহলে আমার আবার কিউডি সমান সমান কত হচ্ছে 20 মাইনাস 4 ইন্টু 4 সমান সমান 20 মাইনাস 16 আর 4 16 তাহলে এখানে হচ্ছে কত 20 থেকে 16 গেলে হবে 4। এখানে হচ্ছে কত কিউএস সমান সমান মাইনাস 4 প্লাস 4p তাহলে 4p যদি হয় এখানে হবে মাইনাস 4 প্লাস 4 ইন্টু 4 তাহলে এখানে মাইনাস 4 প্লাস এখানে কত হচ্ছে 4 4 16 আর 16 এখানে হচ্ছে কত 12। তাহলে এখানে দেখো উল্টোটা হলো, এখানে আমার চাহিদা কম যোগান হচ্ছে কি বেশি। অর্থাৎ আমরা এই জন্যই তো দেখো আমাদের কিন্তু 3 এসেছে, গ নম্বরে যেটা হচ্ছে 3 এসেছে কারণ 3 তে কি হচ্ছে তোমার তুমি দামটা নির্ধারণ করতে পারবে। দেখো এইটুকু লেখার পরে তুমি কি করতে পারবে যদি এখানে আবার তোমাকে কি লিখতে হবে এখানে চাহিদার পরিমাণ কম যোগানের পরিমাণ বেশি এইটুকু লিখতে পারো। এবং আরো এটাকে স্মার্টলি উত্তর দেওয়ার জন্য তুমি এটার যে চিত্রটা আছে সেই চিত্রটি ড্র করতে পারো। অর্থাৎ তুমি একটা চিত্র ড্র করতে পারো। জাস্ট আমি দেখাচ্ছি যদি এটা গ্রাফে করলে ভালো হয়। দেখো আমার এখানে যদি আমি চিত্রটাকে যদি আঁকি আমার এখানে দামটা ছিল কত টোটাল ছিল 2 3 4 আমার 2 টাকা 3 টাকাতে ভারসাম্য ছিল আর 2 টাকাতে ভারসাম্য নাই এবং 4 টাকাতে ভারসাম্য নাই। আমরা যদি পুরোটাকে যদি দেখাতে চাই তাহলে আমাদের নিচেরটা হবে কি চাহিদা এবং যোগান। যেটা হলো চাহিদা না আমরা যদি চাহিদা এবং যোগানকে বলি এটা হচ্ছে 4 আমরা যদি এটা 0 4 8 12 তাহলে 4 4 করে আমরা বেরিয়েছে আমাদের এই বাইরে নেওয়ার দরকার নেই। আচ্ছা এর আগে আমাদের যে দামটা ছিল সেটা ছিল কত সেটা ছিল 8 এবং দাম ছিল কত 3 অর্থাৎ চাহিদা এবং যোগান ছিল তোমার 8 এবং দাম ছিল কত 3। তাহলে আমরা যদি দামগুলো বেরি আমার দাম হচ্ছে কত একটা 2 3 4 আমাদের একটা হচ্ছে 0 একটা হচ্ছে 2 একটা হচ্ছে 3 একটা হচ্ছে 4। এবার আসো আমরা যদি ড্র করি আমাদের যদি প্রথম চিত্রটাকে আমরা ড্র করি আমরা যদি এভাবে লিখতে চাই দেখো আমরা যদি আমাদের একটা গ্রাফ একটা চার্ট বানিয়ে নিই এটা আসলে খুব বেশি প্রয়োজনীয় তারপরে যদি তোমরা করতে পারো ভালো হবে। আমরা যদি চার্ট বানিয়ে নিই দেখো এখানে হচ্ছে দাম চাহিদা এবং যোগান তাহলে আমরা এখানে লিখলাম দাম চাহিদা এবং যোগান। আমাদের কয়টা দাম 3টা দাম একটা হচ্ছে 2 আমার 2 এর মধ্যে ব্যালেন্স 3 এর মধ্যে ব্যালেন্স ছিল 3 এর মধ্যে ছিল 8 এবং 8 আমার যখন 4 ছিল যখন আমরা 2 টাকা নিয়েছি তখন ছিল কত চাহিদা ছিল 12 যোগান ছিল 4। আমরা যখন 4 টাকা নিলাম তখন আমার চাহিদা হচ্ছে কত 4 যোগান হচ্ছে 5। তাহলে এবার যদি আমরা এটাকে ড্র করার চেষ্টা করি দেখো আমার 3 এ আমার 3 ছিল কত 8 আমরা একটা কাজ করতে পারি আমরা আমাদের যদি যেহেতু এটা গ্রাফ ইন্টারসেক্ট পয়েন্ট আগে নির্ধারণ করে ফেলি দেখো আমাদের এখানে হচ্ছে আমার এই যে 3 এ আবার 8 এখানে 8টা আসবে
তার মানে দাঁড়াচ্ছে আমার এইটা হচ্ছে যে আমার চাহিদা এবং যোগান রেখা, এবং এখানে আমার কিন্তু মূলত কি হয়েছে, ইন্টারসেক্ট পয়েন্টটা কিন্তু এখানে, ঠিক আছে, অর্থাৎ এখানে আমার ভারসাম্য। এবার এই ভারসাম্যের বাইরে গিয়ে আমরা যদি আমি 2 টাকা কথা বলি, 2 টাকা আবার কি হচ্ছে দেখো, 2 এ চাহিদা হচ্ছে কত, 12, চাহিদা কত হচ্ছে 12, আমার দাম কত 2 টাকা, চাহিদা হচ্ছে 12, তাহলে এখানে যাচ্ছে 12, এবং আমার যোগান হচ্ছে কত 4, আমার যোগান হচ্ছে 4, 2 টাকাতে আমার যোগান হচ্ছে কোথায়, এখানে 4, তাহলে আমার যোগানটা এখানে নেমে যাবে, যদিও এটা একদম মিলবে না এখানে। আচ্ছা, এবার আমরা যদি এখানে যাই 4 এ যাই, 4 এ আমার চাহিদা হচ্ছে 4, 4 এ আমার চাহিদা হচ্ছে 4, তাহলে আমার এইটুকু উঠবে, তাহলে এখানে আমার 4, এবং আমার যোগান হচ্ছে কত 4, যোগান হচ্ছে কত 12, তাহলে যোগান যদি 12 হয় আমরা এইখানে যাব এবং এইখানে নামবে। দ্যাটস ইট। এইটা করার পরে তোমার আর কোনো কাজ বাকি নেই, অর্থাৎ তুমি এতটুকু উত্তর করলেই এটা এই ক্যালকুলেশনটা তো দাঁড়িয়ে অংশটা করবে, করার পরে একটু মন্তব্য করবে, মন্তব্য চিত্রটা এঁকে দিবে, তোমার এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে নাও পারো অবশ্যই ক্লাসটা আপলোড হওয়ার পর আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে সহযোগিতা করবো বোঝার জন্য আমার সাধ্যমতো, ঠিক আছে। আর এই যে এই টাইপের একটা কোশ্চেন আজকে আমরা সলভ করলাম, এর আগে একটা কোশ্চেন সলভ করেছি, এখানে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে, মিনিমাম 2টা প্রশ্ন তোমার পরীক্ষায় পাবা, সেই জন্য আমি চেষ্টা করবো এইটা চ্যাপ্টার নিয়ে আরো বেশি ক্লাস দেওয়ার জন্য। আমি কিন্তু প্রথম অধ্যায় নিয়েও কিন্তু ক্লাস দিয়েছি, আমি কিন্তু আগেই বলেছি আমি অ্যাকাউন্টিং, ফিনান্স বা অর্থনীতি যেটাই পড়াই না কেন, যেটাই ক্লাস নিই না কেন সেটা অবশ্যই ধারাবাহিক থাকবে। সেই ধারাবাহিকতার আরেকটা অংশ হচ্ছে এই ক্লাসটি। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এবং যদি তোমাদের ভালো লাগে তোমরা তো অবশ্যই তোমাদের বন্ধুদের ক্লাসটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে ক্লাসে দেখার জন্য।